হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, কৃষ্ণের কোন রূপের পূজাতে কি উপকার হয় জানেন কি? না জানলে অবশ্যই জন্মাষ্টমীর আগেই কিন্তু জেনে নিন মূর্তি অনুযায়ী কৃষ্ণ পূজার নিয়ম, তার কোন রূপের পূজা করলে কি কি উপকার হয় এবং সেই মূর্তি পূজার নিয়ম কি, তা আমাদের শাস্ত্রে কিন্তু কি বলা হয়েছে। তো আমাদের অনেক ঘরে কিন্তু ভগবান কৃষ্ণের কিন্তু সেবা হয়, অনেক রূপের পূজা আমরা করি, কিন্তু কোন রূপের পূজা করলে কি উপকার হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি তো ভালো, যারা জানি না তাদের জন্য আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে আমি বলবো যে কৃষ্ণের কোন রূপের পূজা করলে কি উপকার হয়। তো ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে বা যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভগবানের প্রিয় নাম কিন্তু রাধা, অবশ্যই কিন্তু কমেন্টে রাধা রাধা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন আপনাকে বলি, লাড্ডু গোপাল থেকে শুরু করে বাঁশি ধারক বা রাধা কৃষ্ণ পর্যন্ত কোন মূর্তিকে একসাথে পুজো করা উচিত বা কোন মূর্তিকে আপনারা কিভাবে পুজো করবেন আর কি উপকার পাবেন। তো চলুন, হাতি ঘোড়া পালকি যাই হোক আর নাইয়ে লালকি, দুদিন ধরে কিন্তু সারা বিশ্বে জন্মাষ্টমীর উৎসব কিন্তু পালন করেন কানার ভক্তরা। লাড্ডু গোপালের বিশেষ পূজা হয় এই দিনে। আপনিও যদি জন্মাষ্টমীর দিন আপনার বাড়িতে লাড্ডু গোপাল স্থাপন করে থাকেন, তবে আসুন আমরা আপনাকে বলি যে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পূজা করার অনেক নিয়ম রয়েছে, তার কোন রূপের পূজা করলে কি কি উপকার হবে এবং সেই মূর্তি পূজার নিয়ম কি, তা আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে। তো চলুন আপনাকে বলি, লাড্ডু গোপাল থেকে শুরু করে বাঁশি ধারক বা রাধা কৃষ্ণ পর্যন্ত কোন মূর্তিকে একসাথে পুজো করা কিন্তু উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিনে লাড্ডু গোপাল প্রতিষ্ঠা করলে তা অত্যন্ত শুভ বলে কিন্তু মনে করা হয়। বালগোপালকে যদি হুবহু ছোট শিশুর মতো পুজো করা হয় তবে বলা হয় এটি শিশুদের সুখ দেয়। যে দম্পতিদের সন্তান হয় না তাদের আজ থেকে কিন্তু লাড্ডু গোপালের পুজো শুরু করা উচিত। শিশুর মতো আপনি তাদের সময় মতো স্নান করান, নতুন জামা কাপড় পরান, চন্দন লাগান, তাদের সাজসজ্জা করুন, ভোগ নিবেদন করুন এবং ঘুম পাড়িয়ে দিন। এতে করে আপনার জীবনে সন্তান সংক্রান্ত কোনো সমস্যা হয় না এবং জীবন থেকে দুর্ভাগ্য দূর হয় এবং সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পায়। গোবর্ধন পর্বত উঠিয়ে থাকায় কৃষ্ণের মূর্তি পুজো করার কিন্তু উপকার। গৃহজীবনে মানুষ খুব কমই এই মূর্তিটার পূজা করে, কিন্তু আপনার জীবনে যদি কোনো বড় সমস্যা বা কোনো ধরনের ভয় যা আপনাকে বিরক্ত করে, তাহলে তা দূর করার জন্য জন্মাষ্টমীতে গোবর্ধন পর্বত তুলে আছে কৃষ্ণের এই মূর্তিটি পুজো করা কিন্তু উচিত। এটি করা শুভ ফলদায়ক। আপনি যদি সঠিক পদ্ধতিতে গোবর্ধন পর্বতকে উত্তোলন করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, তখন তিনি একইভাবে আপনার জীবন থেকে কিন্তু আপনার সমস্ত কষ্ট কিন্তু দূর করে দেন। হাতে বাঁশি ধরে আছে এইরকম মূর্তি পূজা করার উপকার। মুরলীধর নামক কৃষ্ণের বাঁশি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে তার বাঁশির সুর জীবনে শান্তি আনে এবং সুখ অনুভব করে। এমন অবস্থায় জন্মাষ্টমীর দিন কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা বা পূজা করলে আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, ঘরে কলহ শেষ হয়, ঋণ জমা হয় না। বিশ্বাস অনুসারে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে উপর বাঁশি নিবেদন করলে কিন্তু আর্থিক সমস্যা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায় বা দূর হয়। রাধা কৃষ্ণের মূর্তি একসাথে পুজো করলে কি হয়, কি উপকার হয়? মন্দিরগুলোতে আপনি অবশ্যই বেশিরভাগ রাধারানীকে ভগবানের কৃষ্ণের সাথে একসঙ্গে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে দেখেছেন। রাধারানী ছাড়া কানাজিকে কিন্তু অসম্পূর্ণ মনে করা হয়। কথিত আছে যে তাদের একসাথে পূজা করলে দাম্পত্য জীবনে সুখ আসে, বিবাহ এই যোগে পরিণত হয়, জীবনের সুখ ঐশ্বর্য জাঁকজমক বৃদ্ধি পায়। তাই আজ আপনি রাধাকৃষ্ণের একসঙ্গে পূজা করতে পারেন যে কোনো সম্পর্কের প্রতি বিশ্বাস ও ভালোবাসা কিন্তু বাড়াতে। মাখনচোর মূর্তি পূজার কিন্তু নিয়ম। মাখনচোর মূর্তি পূজা করলে কি উপকার হয়? ঘর যাতে অন্ন এবং অর্থ দিয়ে পূর্ণ হয় তা নিশ্চিত করার জন্য জন্মাষ্টমীর দিন কানহার মাখনচোর রূপ বিশেষভাবে পুজো করা হয়। বলা হয় যে আপনি যদি চান আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হোক, বাড়িতে যদি কখনো কোনো কিছুর অভাব হয়, তবে
অবশ্যই জন্মাষ্টমীর দিন কৃষ্ণের মাখনচোর রূপের পূজা করুন। তাই আপনি যদি আপনার ইচ্ছা অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, তাহলে আপনি এই মূর্তিগুলোর পূজা কিন্তু অবশ্যই করতে পারেন। আপনি যদি এগুলোকে আপনার বাড়িতে নিয়ে আসেন, তবে জন্মাষ্টমীতে শুধু না, নিয়ম অনুসারে কিন্তু তাদের পূজা করুন, নিষ্ঠার সঙ্গে ভালোবেসে কিন্তু তাদের পূজা করুন। ভগবান শুধুমাত্র ভক্তের ভক্তিটা দেখে, আর অন্য কিছু নয়, ভক্তি ভাব ভালোবাসাটুকু দেখে। তাই অবশ্যই ভগবানকে ভক্তি ভাব ভালোবাসা দিয়ে আপনারা পূজা করুন, ভগবানের সেবা করুন। তো আজকের ভিডিওটি এখানেই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা যদি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় কিন্তু হাসি খুশি থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।